মা, আমাকে খেতে দাও। আমার আর সহ্য হচ্ছে না। খিদার জ্বালায় আমার খুব যন্ত্রণা হচ্ছে। দুদিন থেকে না খেয়ে আছি। মা, ও মা, কিছু বলো না কেন? খেতে দাও বলছি। মারে, ঘরে যে কোনো খাবার নেই। তোকে খাবার দিব কোথায় থেকে? তুই তো 2 দিন থেকে না খেয়ে আছিস, আর আমি যে 4 দিন থেকে। যাই হোক, চল পাখিদের বাসায় গিয়ে খাবার চাই। বনেয়া আর টুনি কণিকা কাকের বাসায় আসে। দিদি, ও দিদি, আমরা মা মেয়ে অনেক অসহায় হয়ে তোমাদের বাড়িতে এসেছি। দিদি, আমরা বেশ কয়েকদিন ধরে না খেয়ে আছি। তুমি আমাদের কিছু খাবার দাও। দয়া করো দিদি, দয়া করো। তোর জন্য কি আমি খাবার পেয়ে বসে আছি নাকি? না খেয়ে আসিস, দূরে গিয়ে মর। আমাকে একদম বিরক্ত করবে না, গরিব কাঙ্গালি। যা এখান থেকে। দিদি, আমাকে খাবার দিতে হবে না। আমার ছোট্ট মেয়েটাকে সামান্য পরিমাণ খাবার দাও। অন্তত পক্ষে বাসি খাবার হলেও হবে। দয়া করো দিদি, দয়া করো। তোকে কি ঢাকঢোল পিটিয়ে চলে যেতে বলতে হবে নাকি? তুই সোজা কথার পাখি নস। দাঁড়া, তোকে খাবার দিচ্ছি। কণিকা কাক একটা লাঠি তুলে নেয়। এইদিকে টুনি ও তার মেয়েকে নিয়ে উঠতে থাকে। ওরা আরো পাখিদের বাড়ি গিয়ে খাবার চায়, কিন্তু কেউ ওদের খাবার দেয় না। টুনি ও বনেয়া অসহায় হয়ে উঠতে থাকে। আহ, আহ, মা, আমি আর পারছি না। আমার শরীর কাঁপছে। মা, আমি মনে হয় আর বাঁচবো না। আমার পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে। দয়া করে কিছু খেতে দাও। এমন করে বলো না মা, একটু ধৈর্য ধরো। সৃষ্টিকর্তা একটু হলেও খাবার মিলিয়ে দিবে। হে সৃষ্টিকর্তা, সাহায্য করো। মা, আর শক্তি নেই মা। তোমার সাথে আর দেখা হবে না মা, আর দেখা হবে না। চুপ কর মা, চুপ কর, এসব বলে না। এই যে একটা হোটেল দেখা যাচ্ছে, তুই একটু ধৈর্য ধর। আমি ওখান থেকে কিছু খাবার নিয়ে আসি। মা, তাও এভাবে বলিস না। তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে মা, কেউ নেই। বনেয়ার এমন অবস্থা দেখে টুনি অস্থির হয়ে পড়ে। টুনি কোনো দিকে না তাকিয়ে সোজা হোটেলের ভিতরে প্রবেশ করে। আর খাবার নিয়ে যেই না বনেয়ার দিকে আসবে, ঠিক তখনই ওখানে কাক আসে। খাবার চোর করছিস, অভদ্র কথাকার! আমার হোটেলে ফাঁকা দেখে খাবার চুরি করতে এসেছিস। আজ তোকে কঠোর শাস্তি দিব। ভাই, আমার মেয়েটা না খেতে পেরে অসুস্থ হয়ে পড়েছে। খাবারটুকু তো পরিত্যক্ত ছিল, তাই নিয়েছিলাম। ভাই, আমি খাবার চোর নই। আমাকে যেতে দাও। আমাকে আমার মেয়ের কাছে যেতে দাও। খাবার চোর করে মুখে মুখে কথা বলছিস? মুখ পুরি, দাঁড়া, তোকে আজ আমি মেরেই ফেলবো। ভাই, এই খাবারের বিনিময়ে আমাকে হাজারো লাঠি মারো, কিন্তু সেটা পরে মারো। আগে আমাকে খাবার নিয়ে আমার মেয়ের কাছে যেতে দাও। যেতে না পারলে আমার মেয়েটা মারা যাবে গো, মারা যাবে। কাক টুনির হাতের খাবারটুকু কেড়ে নিয়ে রেখে দেয় আর তাকে মারতে থাকে। এদিকে বনেয়া পানি, 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 মা, ও মা, পানি। আমার অনেক কষ্ট হচ্ছে মা। বনেয়া সাথে সাথে মারা যায়। এইদিকে টুনি মার খেতে খেতে আহত অবস্থায় খালি হাতে বনেয়ার কাছে ফিরে আসে। বনিয়া মা, আমি তোর জন্য খাবার আনতে পারিনি রে মা। ওঠ মা, ওঠ বনিয়া, কথা বল মা, কথা বল আমার সাথে। বনিয়া, বনিয়া, কি হয়েছে তোর? না,
তুই এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারিস না। বনেয়া, ফিরে আয় আমার কাছে। আমি মা হয়ে তোর চাহিদা পূরণ করতে পারিনি, তোকে বাঁচাতে পারিনি রে। আমাকে ক্ষমা করে দিস বনেয়া, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। হে সৃষ্টিকর্তা, আমাকেও তুমি তুলে নাও। আমাকেও তুমি তুলে নাও। টুনির কান্না শুনে ওখানে বনের কিছু পাখি আসে এবং এক পাখি বলতে থাকে, আহা, অসহায় মায়ের কান্না দেখে আমার বুকটা ফেটে কান্না আসছে। আগে যদি জানতাম তাহলে আমি এদের সাহায্য করতাম। এই, দাঁড়িয়ে কি দেখছিস? তোরা মৃত্যু পাখি ছাড়াটাকে নিয়ে গিয়ে কবরের ব্যবস্থা কর। আমার মেয়েকে নিয়ে যেও না। আমার মেয়েকে আমার কাছে রেখে যাও, আমার কাছে দিয়ে যাও। আমি ওকে ছাড়া বাঁচবো না। বনিয়া মা আমার, এই, তোমরা আমার মেয়েকে দিয়ে যাও বলছি, দিয়ে যা। তোমরা আমার মেয়েকে দিয়ে যা। কাঁদিস না বোন, কাঁদিস না। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী হয় না, সবাইকে চলে যেতে হবে, আজ না হয় কাল। বনের পাখিরা চলে যায়। সবাই বনেয়ার কবরের ব্যবস্থা করে আর টুনি একদম পাগলের মতো হয়ে যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনি একদম বদ্ধ উন্মাদ হয়ে যায়। টুনির পাগলামি দিন দিন বাড়তেই থাকে। বনিয়া, আমার বনিয়া, আয় মা, ফিরে আয়। আমি তোর জন্য বসে আছি। আয় মা, আমার বুকে আয়। এই আন্টিটা এমন করে কাঁদছে কেন? কোনো বিপদ হয়েছে নাকি? যাই তো, কাছে গিয়ে দেখি তো কি হয়েছে। আন্টিটা এমন করে কাঁদছে কেন? বনিয়া মা, তুই ফিরে এসেছিস। আমি জানতাম তুই আমার ডাকে সাড়া না দিয়ে থাকতেই পারবি না। আমি আমি আজ অনেক খুশি। চল মা, ঘরে চল তো। আমি তোকে অনেক খাবার রান্না করে দিব। কি করছো কি? ছাড়ো আমাকে, আমার ভয় করছে। আমি তোমার মেয়ে নই, আমি টুনটুন। মা, বাঁচাও আমাকে। এই পাগল টুনি আমাকে ভয় দেখাচ্ছে। এই অলক্ষী, এই, নিজের মেয়েকে খেয়ে ফেলে এখন আবার আমার মেয়ের পিছু নিয়েছিস। ছাড় বলছি, ছাড় আমার টুনটুনকে। ছাড়বো না আমার মেয়েকে। একদম কাছে আসবে না বলে দিলাম, কেউ কাছে আসবে না। বনিয়া মা, বল সবাইকে দূরে যেতে। বল তুই আমার সাথে যাবি। ছাড়বি না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে টুনটুনের মা টুনিকে মারতে থাকে। এই মারছিস কেন রে? মারছিস কেন? ব্যথা পাচ্ছি তো, লাগছে তো। ছাড় আমাকে। বনিয়া মা, ছাড়তে বল আমাকে। লাগছে আমাকে। ছাড়ো আমাকে। তোর পাগলামি আজ ভালো করব আমি। আজকে তোকে এ বন থেকে তাড়িয়ে দিব। ভালো থাকতেও জ্বালাতন করতিস আর এখন পাগল হয়েও করছিস। চল এ বন থেকে দূরে চলে যা বলছি। পাগলি টুনিকে মারতেই থাকে। দূর থেকে মুন্নি সব কিছু দেখে আর মনে মনে বলে, আরে, এটা তো টুনি আন্টি। কিন্তু টুনি আন্টিকে এভাবে মারছে কেন? নিশ্চয়ই টুনি আন্টি কোনো পাগলামি করেছে। না, টুনি আন্টির কষ্ট আর সহ্য করতে পারছি না। আজ তো আমি টুনি আন্টিকে আমার বাড়ি নিয়ে যাব আর চিকিৎসা করব। আন্টিকে ভালো করে তুলব। ছাড়ো বলছি টুনি আন্টিকে, চলে যাও এখান থেকে। টুনি আন্টি ওর মেয়ের জন্য পাগল, তাই বলে কি তোমরা এভাবে মারবে? যাও এখান থেকে। মুন্নির কথায় সবাই ওখান থেকে চলে যায়। টুনি মুন্নিকে দেখে আবারও বনেয়া ভাবে আর বলতে থাকে, বনিয়া মা, তুই আমার বনিয়া মা, তাই না? আমার বনিয়া,
আয় আয় আমার বুকে আয় মা, তোর জন্যই আমি এখানে অপেক্ষা করেছিলাম মা। কি হলো রে মা, কথা বলছিস না কেন? অভিমান করেছিস মায়ের উপর, তাই বুঝি? হ্যাঁ মা, আমি তোমার বনিয়া, আমি তোমার উপর একটু অভিমান করিনি। চলো মা, চলো বাড়িতে, চলো, তোমাকে আর কষ্ট পেতে দেব না। মুন্নি টুনিকে তার বাড়িতে নিয়ে আসে। মুন্নি তার মা বিউটিকে সব খুলে বলে। সব শুনে বিউটি বলে, খুবই ভালো করেছিস রে মা, কালকে টুনিকে শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। এখন তুই ওকে কিছু খাওয়ানোর চেষ্টা কর, জানি না কতদিন ধরে বেচারি না খেয়ে আছে। পরের দিন টুনিকে নিয়ে মুন্নি আর বিউটি ডাক্তারের কাছে যায়। ডাক্তার টুনিকে বেশ ভালো করে চেক আপ করে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। চিকিৎসা করে টুনি সুস্থ হয়ে ওঠে, এমনকি আগের স্মৃতি ফিরে পায়। টুনি আন্টি, আমি বনে ঘুরতে যাচ্ছি, মা নদীতে গিয়েছে। মা আসলে তুমি মাকে আমার কথা বলো, কেমন? মারে, সাবধানে বন ঘুরবি, তাড়াতাড়ি চলে আসবি। আমি একটা মেয়েকে হারিয়ে পাগল হয়ে গিয়েছিলাম, এবার তোকে হারালে মারাই যাব রে। আমি তোর মাঝে যে আমার বনেয়াকে খুঁজে পাই। আমার কিচ্ছুই হবে না, কারণ আমার দুই মায়ের দোয়া আছে। তুমি থাকো। এভাবেই টুনি তার বাকিটা জীবন সুখে শান্তিতে কাটায়। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে পাটগামাটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। ধন্যবাদ।